আল্লাহ বললেন বান্দা তোমার অস্তিত্ব ছিল না। হাল গাতা গালাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার কোনো দাম ছিল না, মূল্য ছিল না, তোমার কোনো রকমের অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দুনিয়ার জমিনে বানাইলাম। কোথা থেকে বানাইলাম, কিভাবে বানাইলাম, পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবে গো? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে এক জাররা নাপাক পানি দ্বারা তৈরি করলাম। এক জাররা নাপাক পানি দ্বারা তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে দিলাম। রেহেমের ভিতর থেকে সুন্দর করে রক্ত মাংস দিয়ে তৈরি করে টাকচার করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিলাম। ও বান্দা তুমি তোমার মায়ের গর্ভে 9 মাস 9 দিন ছিলে, সেদিন তোমার জন্য কেউ খাবার ব্যবস্থা করে নাই। আল্লাহ বলেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে কোনো রকমের সর্দি গরমি হবে না, যে খাবার খেলে অসুখ হবে না। আল্লাহ বলে বান্দা 9 মাস 9 দিন তোমার মায়ের ওই মাসিক রক্ত বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে একজেট করে দিয়ে আমি তিল তিল করে তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। আল্লাহ বললেন ও বান্দা 9 মাস 9 দিন যখন হয়ে গেল দুনিয়ার জমিনে তুমি চলে এলে, তুমি তো 1 দিন 2 দিন 3 দিনের বাচ্চা, তুমি তো ভালো মন্দ খেতে পারবে না। আপেল বেদানা নাশপাতি আঙ্গুর বনক কাকরোট ভাত রুটি খেতে পারবে না। আল্লাহ বলে বান্দা এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে তোমার কোনো রকমের কষ্ট হবে না। আল্লাহ বলে খাবারটা কি? আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপর 2টা স্তন দিলাম। ও বান্দা মুখ লাগিয়ে দেবে, তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে। না ঠান্ডা না গরম। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম তুমি 2 দিনের বাচ্চা বুকে কফ জমে মারা যেতে পারো। না না না, আমি ঠান্ডা করে দিলাম না। আমি আল্লাহ যদি গরম করে দিতাম তোমার কচি কুণ্ঠি ললিটা পড়ে ছাই হয়ে যেত। আল্লাহ বলে বান্দা 1-2 করতে করতে 2টি বছর কেটে গেল, তুমি তোমার মায়ের স্তনের দুধ ছেড়ে দিলে, দুনিয়ার জমিনে ভালো ভালো খাবার খেতে শুরু করলে, দুনিয়ার জমিনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার কলেজে চলে গেলে, উকিল জজ ব্যারিস্টার বেনে গেলে, তোমাকে বলা হলো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহকে মেনে নাও, তার রাসূলকে মেনে নাও, নবীকে মেনে নাও। তখন তুমি এমন বড় জ্ঞানী, এমন বড় বুদ্ধিজীবী, এমন বড় শক্তিশালী, এমন বড় তুমি পয়সাওয়ালা, এমন বড় তুমি লিডার, তুমি আল্লাহকে চিনো না, আল্লাহ নবীকে চিনো না। আল্লাহ বলেন ইমখালা আমি যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ 2টো বন্ধ করে দিতাম, পৃথিবীর কোন সার্জন নাই তোর চোখ 2টো ফিরিয়ে দিতে পারবে গো? মায়ের গর্ভে থেকে যদি চোখ চলে যায়, পৃথিবীর কোন ডাক্তার আছে তার চোখ ফিরিয়ে দিতে পারে? কোন মায়ের গর্ভে থেকে যদি হাত চলে যায়, পা চলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার সার্জনের ক্ষমতা নাই যে তার হাত চোখ না ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহ বলে বান্দা
এত সুন্দর করে তোমাকে 40, 50, 60, 70, 80, 90 বছর জিন্দেগি দিলাম, তারপরও আমায় যখন ডাক দিয়ে বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন বলো বান্দা আমি পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই জোরে বলুন? আপনাদের দেশে নাই? মসজিদে আজান হয়, চায়ের দোকানে বসে আড্ডা দেয়, বন্ধু বান্ধবের সঙ্গে গুজব করে, বন্ধু বান্ধবকে নিয়ে আপনার পরচর্চা পরনিন্দা করে, চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা মারে, কিন্তু মসজিদে আল্লাহর আযান তাদের কর্ণে কহরে ঢুকে না। ঠিক না বেটি জোরে বলুন? আল্লাহ আমাদের উপর নারাজ কেন হবে না? আল্লাহ আমাদের উপর নারাজ কেন হবে না? আল্লাহর যে সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। জোরে বলুন কি? একটু জোরে বলুন নাকি? নামাজ। যার জীবনে নামাজ নাই সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না। আজকে মুসলমান দুনিয়ার সমস্ত কাজ আমরা করি, কিন্তু নামাজ পড়তে হবে চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? না আপনাদের দেশের মানুষ মরে না? প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে। হবে কিনা জোরে বলুন? হবে কিনা? মরণ অনিবার্য। কেন নামাজ পড়বা না? কেন কোরআন পড়বা না? কেন আল্লাহ চিনবা না? কেন রসুল চিনবা না? ও মুসলমান, তোমরা কি জানো এই নামাজকে কায়েম করতে গিয়ে আমার রাসূল তায়েফের ময়দানে রক্ত দিয়েছে? দিয়েছে না দেয় নাই? উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলুন তো নবীজি কবে বিদায় কোন তারিখে হয়েছিল আপনারা জানেন? আপনারা নবী দিবস পালন করছেন, আর নবীর মৃত্যু কোন দেশে কবে হয়েছিল এটা জানেন না? নবীর জন্ম কবে তারিখে হয়েছিল? 12 রবিউল আউয়ালে নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। দুনিয়া থেকে 12 রবিউল আউয়ালে তিনি বিদায় হয়েছিলেন। ঠিক না বেটি জোরে বলুন? একই দিনে জন্ম, আবার আর একই দিনই একই তারিখে তার মৃত্যু হয়েছে। একদিকে আমাদের কাছে আনন্দ, আর একদিকটা আমাদের হলো বুক পেটে অন্তর ফাটা জীবন। ঠিক না বে ঠিক? জোরে বলুন। এ মুসলমান, আমার পূর্বের বক্তা নবীজি মা আমিনা সম্পর্কে বয়ান করছিলেন, আমি ওটার দিকে সামনে পড়ে যাব, কিন্তু তার আগে একটা কথা বলি। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা সহ্য করতে পারে না, প্রচন্ড শরীরে জ্বর। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন একটু বলবেন? নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম। ও জিবরাইল, আমি তো মোটেও ভালো না। ও জিবরাইল, বলো কি খবর এনেছ? বলে নবী গো আজ আপনার কাছে নতুন একজন ফেরেশতা এসেছে গো নবী, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে আল্লাহর লাগি দরবারে চলে যাবে। রাসূলুল্লাহ বললেন জিবরাইল রে, ও আমার ভাই জিবরাইল আখি, আমার ভাই আজরাইলকে আসতে দাও।
নবীজির কাছে গেলেন, সালাম খানা দিলেন, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যতদিন মন চায় আপনি দুনিয়া জমিনে থাকতে পারে। কি মানের নবী, কি দয়ার নবী, কি দয়ার রাসূল। মুসলমান দরদি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন মন চাইবে দুনিয়া জমিনে থাকতে পারেন। নবী গো আপনি যতদিন মন চায় দুনিয়ায় থাকুন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারে আমার আল্লাহ বসে রয়েছে। সুবহানাল্লাহ বলো। ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারে আল্লাহ রয়েছেন, আপনার জন্য অপেক্ষায় রয়েছেন। নবী গো আপনি বলুন কত আপনি যা থাকবেন না তো যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ও আজরাইল আমার জীবনটা তাড়াতাড়ি কবজ করে না, বিশ্ব নবীর জানটা কবজ করা হবে। শুনলেন ভালো করে, বিশ্ব নবীর জানটা কবজ করা হবে। দয়ার নবীর বুকের উপর যখন হাত কাটা দেওয়া হলো, উহুদ পাহাড়টা নবীজির বুকের উপর জেনে চেপে গেল। রাসূলুল্লাহ বললেন আজরাইল তুমি কি জানো, তুমি যখন আমার বুকে হাত দিয়েছ আমি নবী মনে করলাম উহুদ পাহাড়টা আমি রাসূলের বুকের উপর চেপে গেল। আজরাইল গো বলো আমার উম্মতির কি কষ্ট হবে। কি দয়ার নবী, কি মায়ার নবী, তিনি যে দুনিয়া থেকে চলে যাবেন তারপরেও তিনি উম্মতের জন্য পাগল হয়ে যায়, উম্মতের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ কোরআনে কি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো তাদেরকে জানিয়ে দেন, বলে দেন গো নবী তারা যদি আপনাকে পেতে চায়, আপনাকে পেতে চায়, আপনাকে তারা তাদের নিজের জীবনের দিকে যেন বেশি ভালোবাসে। এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। নবীজির হাদিস শুনলেন, বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু, আল্লাহ রাসূল বলে গেলেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নবীজির হাদিস, আল্লাহ রাসূল বলে গেছেন অতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত ইমানদার হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হবেন না, অতক্ষণ পর্যন্ত ইমানওয়ালা হবেন না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবন সন্তানাদি থেকে মালপাতি থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসবে। আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর তরিকাকে মানবো তো ইনশাআল্লাহ, নবীর সুন্নাত মানবো ইনশাআল্লাহ। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। রাসূলুল্লাহ বললেন যারা নবীর সুন্নতকে জিন্দা করবে, পাবন্দি করবে, একটা সুন্নতকে মজবুত করবে, রাসূলুল্লাহ বলে গেছে সে 100 শহীদের মর্যাদা তার আমলনামায় দেওয়া হবে।
এ মুসলমান 24 পরগনাওয়ালারা, ও আল্লাহওয়ালারা, নবীর প্রেমিকেরা, তাই আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার ভাই আজরাইল, বলো আমার উম্মতির কি এরকম করে কষ্ট হবে? আজরাইল বলেন, নবী গো, আপনার উম্মতির কোনো কষ্ট হবে না। কিরকম কষ্ট হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে বসে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কোন রকম কোনো টের পায় না, বুঝতে পারে না। ও আল্লাহর নবী, আপনার উম্মতি যারা 5 ওয়াক্ত নামাজি হবে, দিনদার হবে, পরোজগার নামাজি, মসজিদমুখী, দিনমুখী, নামাজমুখী হবে, ও নবী, তাদের যখন মৃত্যু হবে তারা ওই ছোট্ট বাচ্চার মতন ঘুমিয়ে যাবে, তাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। মুসলমান গো, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, কোন উম্মতির কথা নয়, লাঠি পুতিদের কথা বলে নাই, নবীজির কলিজার টুকরা নয়নের মণিমা ফাতেমার কথাও নয়। বারবার নবী একটাই কথা বলে গেলেন, ও আমার উম্মতরা নামাজ, ও আমার সাহাবারা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতরা নামাজ। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না। ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? কথা বল না কেন? কথা বল। হয়। এটার মানে কি? এটার উচ্চারণ কি? এর অর্থ কি? এর অর্থ হলো, বাবা শোনেন, ও বান্দার ঘুমায় না, তোমাদের ঘুমের দিকে নামাজ হয়ে গেল, তো আজান হয়ে গেলে সমুদ্রের মাছ বলে আমি আর ঘুমাবো না, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান সৃষ্টির সেরা জীব, এই জীবী, এই সৃষ্টির সেরা মানুষ বেলা 8টা 9টা নালে বিছানায় তার ঘুম ভাঙে না, ছেড়ে নাই। কথা কন না কেন? ফজরের নামাজ হয় না। এ মুসলমানেরা, আমরা মুসলমান মসজিদ বানাই, কিন্তু মসজিদে নামাজি খুঁজে পাওয়া যায় না। ও বাবা জীবনেরা, আমার ভাইয়েরা, আল্লাহ বলার গো, এই নামাজের জন্য নবীকে মার খেতে হলো। কাফের বেঈমানরা আমার নবীর উপরে এত অত্যাচার, এত জুলুম করেছিল। তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক, তিনি এত সুন্দর আখলাক, এত চরিত্র ভালো। কোরআন তার প্রমাণ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, আমার নবীর আখলাক এত ভালো, আমার নবীর চরিত্র এত ভালো, এরকম সুন্দর আর পৃথিবীতে কোনদিন কাউকে করে না, এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর ব্যবহার চরিত্র এত বড়, এত ভালো, এত ভালো, যা পৃথিবীর জমিনে কারো নাই। ওই নবীর উপর কাফির বেঈমানরা অত্যাচার করেছে, নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে, নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত তাইফের ময়দানে পড়েছিল। নবীর শরীরটা মাথা থেকে পা পর্যন্ত শরীরটা জবা ফুলের মতো হয়ে গিয়েছিল। ও মুসলমান গো, ও আল্লাহ ওয়ালারা, আমার আল্লাহ বলেন, নবী গো, আর আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ও রাসূল, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার ময়দানে যাবেন। মদিনার প্রতি নবীজি যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে শোয়া অবস্থান করছেন নবীজি।
তিনি সময় সাদেকের সময় তিনি নবীজি বাড়ি মক্কা হযরত আলীর বাড়ি থেকে তিনি রওনা দেবেন। কাফের বেঈমানেরা বিশ্ব নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দিবে, যেতে দেবে না। বলুন তো মারনে ওয়ালা কে? জোরে বলুন না কেন? জিন্দা রাখনে ওয়ালা কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? কুরআন তার প্রমাণ বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা লালা বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, সাখান সাহি কেড়ে নিয়ে ফকির বানায়, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেহু আনাহারে রায়। হে মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? পারবে? আর আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। পারবে? বিশ্ব নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না, মেরে দেবে। দয়ার নবী তিনি দেখছেন কাফের বেঈমানেরা আমাকে মেরে দিবে, যেতে দিবে না, ঘিরে নিয়েছে। আল্লাহর কাছে বিশ্ব নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি এক মুঠো বালি তুলুন। বালু বুঝেন না? কি বালি বুঝেন না? বুঝেন না? আপনাদের দেশে ঘর হয়, পাকা ঘর, কি দিয়ে করেন? সাদা বালি না লাল বালি? আপনাদের এই নদীতে লাল বালি হয় নাকি? তাহলে আমাদের ওই দিক থেকে যে বালি এসে ওই বালি আপনারা ব্যবহার করেন, বাড়ি থেকে নিয়ে আসা হয়। এ বাবারা, আল্লাহ ওয়ালারা, বিশ্ব নবীকে আল্লাহ বলেন, রাসূল গো, আপনি এক মুঠো বালি তুলুন। বালু তোলার পরে তাশাহুদ পড়ুন। তাশাহুদটা পড়ে আপনি ছিটিয়ে দেবেন কাফেরদের মাথায়। চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের হাতের দিক দিয়ে আপনি বেরিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো নবী, কাফের বেঈমানরা কোনো টের পেল না। ও রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার
ভানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ভানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার ভানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায় আজ নবী গো আমার ভানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ও মুসলমান দরদি বিশ্ব নবী তার নবী সাহাবা হযরত আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর নবীর প্রেমিক আবু বকর নবীজির সাহাবা আবু বকর নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন ঠিক না বে ঠিক জোরে বলুন নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন না আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন যায় নাই জোরে বলুন বিশ্ব নবী মিরাজে যখন গিয়েছিলেন জান্নাত জাহান্নাম তিনি গমন করেছিলেন আজরাইলের সঙ্গে সর্বপ্রথম আপনা আবু জেহেলের সঙ্গে দেখা আবু জেহেল গিয়ে বলে মোহাম্মদ ভাতিজা কেমন আছো বলে খুব ভালো আলহামদুলিল্লাহ বলে এখন কোথা থেকে তুমি আসছো বলে ভাতিজা বলো তুমি কোথা থেকে আসছো বিশ্ব নবী বললেন চাচা গো আমি এই মাত্র মিরাজ গমন করে এলাম জান্নাত জাহান্নাম ঘুরে এলাম আসার পরে আমি এই মাত্র এক্ষুনি মসজিদে আমি বসে ওযু করছি আবু জেহেল বলল মোহাম্মদ তোমার মাথাটা খারাপ হয়ে গেছে তুমি পাগল আচ্ছা বলুন তো নবী পাগল নাকি কথা বলেন না কেন নবী কি পাগল কোন সময় নবীকে বলতেন কবি কখনো বলতেন পাগল কিন্তু শুনলেন নবীজিকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন যা পৃথিবীর কাউকে এত সৌন্দর্য করে তৈরি করে নাই এবং কিয়ামত পর্যন্ত হবে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন মিশরের নারীরা মিশরের মহিলারা মিশরের মেয়েরা হযরত ইউসুফ নবীকে দেখার পরে তাদের হাতের আঙ্গুল কবজা পর্যন্ত কেটেছিল জানেন তো আপনারা শুনেন নাই কি কথা বলেন না কেন হ্যাঁ কেন হাতের কবজা পর্যন্ত তারা কেটেছিল কোন রয়াতে এসেছে আঙ্গুল কেটেছিল কেউ বলেছিল হাতের কবজা কিন্তু শুনলেন তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের কবজা যদি কেটে ফেলে দিতে পারে আমার বিশ্ব নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী সে নবী চেহারা যদি তারা দেখতো হাতের কবজা হাতের আঙ্গুল কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো আমরা তো সেই মুসলমান আছে কিনা বলুন তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান নারে তাকবীর এই মুসলমান দরজে বিশ্ব নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমার নবী এত সুন্দর পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমার নবীর চেহারা থেকে তারা হার মেনে গেছে পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমার নবীর চেহারার সঙ্গে আপনার তুলনা হয় না যারা বলুন সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদ মায়েশার উরুর উপর মাথা দিয়া শুয়ে আছেন কে শুয়ে আছেন কে প্যারা নবী শুয়ে আছেন আরাম করছেন আরাম ফরমাইছেন আর হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায় আর আমার নবীর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেন, আয়েশা গো কি ব্যাপার, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর আমি আমার চেহারার দিকে তাকাও, তুমি কি উপলব্ধি করলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, দেখলাম পূর্ণিমার চাঁদের কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু আমার নবী, আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নেতা, আমার বিশ্ব রাসূল, তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, তার চেহারার মধ্যেও কোনো দাগ নাই। বিশ্ব নবী কোরআন পড়তেন, কোরআন নবী এত সুন্দর করে বসতেন, মিডিল দিয়ে সিটি পারতেন, তিনি সিটি পারতেন মিডিল দিয়ে। তিনি আপনার থান পরতেন, কাটা লুঙ্গি থান, সাদা চাদর গায়ে দিয়ে তিনি বসতেন, এত সুন্দর করে বসতেন, রাজাকে তার সিংহাসনে বসলেও অত সুন্দর লাগতো না। আবু জেহেল মক্কার গলিতে গলিতে বলে বেড়ালো, ও দেশের মানুষেরা জানো, আজকে নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে। কিসের আবির্ভাব? পাগলের। ওই তাম্বুর ভিতরে বসা, খবরদার ওই পাগলের কাছে তোমরা কেউ যাবে না, ওই তাম্বুর কাছে কেউ যাবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের পাগল দেখলে কিন্তু একটু কৌতূহল বাড়ে, বাড়ে কিনা জোরে বলুন, কিরকম পাগল রে, চৌধুরী দেখে আসি। সবাই যায়। জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন নবী আপনি এই কথা বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। বলে কে বলল? বলে আবু জেহেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন বারহাক সত্য বলেছেন, এত সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ নবী অপদি দিলেন, ও আবু বকর, তোমার নাম আবু বকর নয়, আজ থেকে তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের উপাধি দেওয়া হলো। সেই আবু বকরের কাছে আল্লাহর নবী গেলেন, নেওয়ার পরে বললেন, আবু বকর উঠো। হযরত আবু বকর লাফ দিয়ে উঠে গেলেন, বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। একটা মিনিটের জন্য আমি বিছানায় ঘুমাই নাই। কখন আমার রাসূল আসবেন, ডাকবেন, এসে আমাকে পাবে না, বড় কষ্ট হবে। কিন্তু বলুন কি মহব্বত! আমাদের মুসলমানদের ভিতরে এমনও মুসলমান আছে যে 5 কলমা জানে না, এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, এমনও মুসলমান আছে আমার নবীর নামটা পর্যন্ত ভালো করে বলতে পারে না। এরকম আছে না নেই? এই বড় আফসোস, বড় কষ্টে বাবা। এ মুসলমান, যে নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলেন, সে নবী না আসলে দুনিয়া তৈরি হতো? হ্যাঁ, সে নবীকে যদি আমরা সেই নবীর নাম না জানি, এর থেকে হতভাগা, এর থেকে গুনাহগার উম্মত আর কেউ হতে পারে? হ্যাঁ, কথা বলুন না কেন? আমরা দুনিয়ার সব করি, সব মানি, সব ঠিক, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শুনে আমল করতে হবে, এটা আমাদের জীবনে নেই। এটা আমরা পারি না, এটা আমাদের কমজোরি, এটা আমাদের দুর্বলতা। এই কমজোরি, এই দুর্বলতা যতক্ষণ পর্যন্ত আমরা দূর না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে শান্তি নেই। আমি আপনাদের একদিন 24 পরগনা ডায়মন্ড হারবার, এটা কোন দিকে পড়ছে? এদিকে নাকি? এদিকে। ডায়মন্ড হারবারে আমি জলসা করতে আসছিলাম ট্রেনে, বহুদিন হয়ে গেল। আমাকে একদিন ট্রেনের ভিতরে জিজ্ঞাসা করছেন, মৌলানা আপনি তো মৌলভী সাহেব নাকি? আমি বলছি, আপনি লিবাস দেখে আমার বুঝতে পারছেন না? মৌলভী সাহেবই তো মনে হচ্ছে।
একটা প্রশ্ন করব বলে, হ্যাঁ করুন, কি প্রশ্ন করবেন? আমি তাদেরকে বলছি বলুন কি করবেন। আমি বললাম তার আগে আপনার নামটা বলুন, আপনি কে, আপনার নাম কি? বলে আমার নাম যাই হোক। ওটা আপনাকে আমি বলছি না, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি বলবো, উত্তর দেবেন? বলে হ্যাঁ অবশ্যই দেব। তো বলুন তো ইসলামটা মানে কি? ইসলাম মানে কি গো বলুন। কোরআন আল্লাহ কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম একটাই, সে ধর্মটার নাম হলো ইসলাম। তো ইসলাম মানে শান্তি। তো আমাকে উত্তর দিয়ে বলছে যে এত শান্তি ইসলাম মানে আমরা জানছি, কিন্তু এত ইসলামের ভিতরে অশান্তিটা কেন? আমি বলছি ভাই আপনি উত্তরটা ভালো করে দেব, আপনি দয়া করে নামটা বলুন। বলে আমার নাম যাই হোক, আপনি উত্তরটা দেন না। বলে না, আপনি নাম না বলা পর্যন্ত আমি আপনাকে উত্তর দেব। বলে আমার নাম অমক। বলো আপনি তো মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তাহলে আপনি মসজিদে কদিন গিয়েছেন? বলে কোনোদিনই যাই নাই, ঈদে জুম্মা হয়তো কোনোদিন মাঝে মধ্যে যাই, আর নয়তো 2 ঈদে যাই, বাদ বাকি আর যেতে পারি। বিজনেসম্যান করি, চাকরি করি, মেলা কাজে কর্মে ঝামেলায় থাকি। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। তো আমি বললাম ভাই আপনি কত কিলোগ্রাম চালের ভাত খান? বলে আমি সারা দিনের মধ্যে মোটামুটি 300-400 চাউলের ভাত খাই। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনাকে যদি আমি সারা দিনের মধ্যে যদি 25 গ্রাম চাউলের ভাত দিই, বলুন আপনার পেটের ভিতর জ্বলবে না শান্তি থাকবে? বলে জ্বলবে। বলে জ্বলবে। বলে যদি জ্বলে তাহলে আপনার জীবনে শান্তি থাকবে না, অশান্তি হবে। বলে আমার জীবনটা অশান্তিতে ভরে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মসজিদ বানিয়েছি, মার্বেল বসিয়েছি, টাইলস বসিয়েছি, এসি লাগিয়েছি। এসি আজকাল মসজিদে এসি আছে না নাই? রমজান মাসে 2 দিন নামাজ পড়তে দিয়ে এসি লাগাইতে হবে, আর বাদ বাকি 5 ওয়াক্ত কোনো জায়গা নাই। এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমান আমাদের দেশের মসজিদ গুলাকে মার্বেল দিয়ে বানাই, এসি দিয়ে তৈরি করি, কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখা যায় 4 জন থেকে 5 জনের বেশি হয় না। বলুন ওই মসজিদ যদি শান্তি থাকে তো আল্লাহ আমাদের কথা শুনবে, আর মসজিদ যদি অশান্তি হয়ে যায়, আপনার আমার সংসারে, আপনার আমার ধর্মে কোন রকমের শান্তি থাকতে পারে না, থাকতে পারে না। আজ থেকে নিয়াত করুন, বলে হুজুর জীবনে যা করেছি, যেটা করেছি ভুল ভ্রান্তি ক্ষমা করবেন আল্লাহ। আর আল্লাহ এটাও বলে দিয়েছেন, কোরআনে পাকে বলেছেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে যে বান্দা যত পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলে, আর একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন নোংরামি করব না, কোনোদিন চিটারি বাটপারি করব না, আল্লাহ আজ থেকে তওবা করে নিলাম, তওবা নাসুহা করে নিলাম, আর জীবনেও হবে না। আল্লাহ বলছে বান্দা পাহাড় সমতুল্য যদি গুনাহ করো, আমার কাছে হাত তুলে যদি চাও, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ তোমাকে বানিয়ে দেব। আজ থেকে নিয়ত করুন আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। তো হাতটা তুলে দেখান, কে কে পড়বেন? হাত তুলেন, হাত তুলেন, কে কে পড়বেন? 5 ওয়াক্ত কাল থেকে পড়তে হবে। জি এই যারা পড়েন তারা নয়, যে মালগালা পড়ে সেগুলা তুলছে, আর বাদ বাকি গুলা কে তুলছে? তার মানে ওরা মরবেন, এই তো নাকি? এই বাবা মরণ তো সবারই হবে, নামাজি বেনামাজি দিনদার ইমানদার কলমাওয়ালা সকলের মৃত্যু হবে, হবে না? হবে না। কিন্তু আল্লাহ বললেন বান্দা কবরে কি নিয়ে যাবা? তোমার তো দুনিয়ার কোনো শিক্ষা চলবে না, কবরে তোমাকে নিয়ে যেতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ও বান্দা আমল যদি ভালো হয় কবরটা তোমার ভালো হবে। তার কারণ একটু শুনেলেন, আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা একটু মনে হয়ে গেল, একটু বলবো না? বলবো না? কি বলবো, কি বলবো না? হ্যাঁ, হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির উরুর উপর মাথা দিয়ে শোয়া।
কি মহব্বত, কি ভালোবাসা। নবীজিকে বলছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন নবী গো আমি আপনার কাছে তিনটি জিনিস চাই, আপনি দেবেন কিনা? আল্লাহর নবী বললেন, খাদিজা কি তুমি নিবে? তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্য নাকি তুমি আমার কাছে কাপড় চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে, আমি এর জন্য আপনাকে বলি নাই। বলে খাদিজা 3 দিন তোমার উনুন জ্বলে না। উনুন বুঝেন না? উনুন বুঝেন আপনারা? উনুন কাকে বলে? চুলো, চুলো যেটা রান্না হয় ওটাকে কি বলেন? চুলো বলেন তো নাকি? আপনাদের দেশে চুলো, আমাদের দেশে চুলোও বলে, আখাও বলে। বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার বাড়িতে আকা জ্বলে না এই জন্য তুমি চাইছো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আপনাকে তুলে দিলাম, কোনদিন বলিনি নবী গো আপনি কোন পথে খরচ করলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কোনদিন জিজ্ঞাসা করি না। বলে তাহলে কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। নবী গো আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? আপনারা সকলেই জানেন যে খাদিজা বিশ্ব নবীকে বুকে টেনে নিয়েছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আসলেন তিনি তো তখন এতিম নবী, এতিম। তিনার আব্বা চলে গেছেন দুনিয়া থেকে, মা ছিল, কিছুদিন পরে মাও চলে গেলেন, নবী তো এতিম হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন নবী গো আপনাকে এতিম করে আমি বানাই না, এতিম করে বানিয়েছি। ওগো রাসূল আপনি কোন রকম কোন চিন্তা করবেন না। বিশ্ব নবীর জীবনী বিরাট বড় জীবনী, এই জীবনী বলতে বলতে শেষ হয়ে যাবে, কিন্তু জীবনী কিন্তু শেষ করা যাবে না। হে মুসলমান আমি আপনাদের কাছে নবীজির জীবনী এই জন্য বললাম না, আমার পূর্বে আমার আগে একজন হযরত মাওলানা তিনি নবীজির জীবনী তিনি বয়ান করছিলেন, তার জন্য আমি নবীজির বয়ান জীবনটা আমি আনলাম না। নবীজির আকলাক চরিত্র সম্পর্কে আমি আপনাদের শোনাই। ও মুসলমান বিশ্ব নবী বললেন খাদিজা বলো তুমি কি চাও? বলে রাসূল গো কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ওগো নবী আমি ওই কবরের ভিতরে কি করে থাকবো? আমি একা কি করে থাকবো? কবর যে অন্ধকার, কবর যে অন্ধকার। ইয়া রাসূলুল্লাহ ওই কবরের ভিতরে আমি কি করে থাকবো? ওগো রাসূল আমি আপনার কাছে 3টি জিনিস আমি চাই, যা যদি দেওয়ার মতো হয় আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। মাইকে ডিস্টার্ব জন্য উল্টো পাল্টা হয়ে গেল। ভাইরা আমার বিশ্ব নবী বলেন খাদিজা বলো তুমি কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আমাকে কাফন দাফন করবেন, দয়া করে আপনি বাজার থেকে কাফন কিনবেন না। নবী গো আপনার জুব্বা মোবারক খানা দিয়ে আমাকে দাফন করবেন। বলে খাদিজা রে আমি যদি তোমাকে জুব্বা মোবারক দিয়ে দাফন করি আমাকে মানুষ খারাপ বলবে। ও খাদিজা তোমার এত ধনট্ট নারী, মক্কার জমিনে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছিল ইসলামের জন্য, নবীর জন্য, সমস্ত সম্পদ তুমি ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো, আমি তোমাকে পুরনো জুব্বা দিয়ে দেব। রাসূলুল্লাহ বললেন না না হতে পারে না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কে কি বললো এটা আমার দেখার নাই। রাসূল গো আপনার জুব্বা মোবারক খানা দিয়ে আমাকে দাফন করবেন। বলে খাদিজা এই জুব্বা মোবারক দিয়ে কি হবে বলো? বলে নবী গো এই জুব্বা মোবারক যখন আমি খাদিজার গায়ে থেকে যাবে কবরের ক্ষমতা নাই, আমি খাদিজাকে কবরের মাটি চাপ দিতে পারে। রাসূলুল্লাহ বলেন খাদিজা চিন্তা করবা না, ওই কবরের কথা তোমাকে
তোমাকে ভাবতে হবে না। তুমি কি জানো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রাখবে। দুইজন আমার বিবি পাহারাদার থাকবে কিসের ভিতরে? তোমার ওই কবরের ভিতরে। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থেমে গেল, বন্ধ হয়ে গেল। মা খাদিজা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো আপনার আর কোনো বিবাহ হয় নাই, তো আপনি বিবি পেলেন কোথায়? কি এটা প্রশ্ন হতে পারে না? পারে না? জোরে বলুন। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা খাদিজাতুল কুবরার আগে আর অন্য কোনো বিবি ছিল? ছিল? বিবাহ হয়েছিল না। সর্বপ্রথম বিবাহ হয়েছিল কার সঙ্গে? হযরতে মা খাদিজাতুল কুবরা, জোরে বলুন, রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। আপনাদেরকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, বলুন তো, হযরতে মা খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়, সেই সময় হযরতে মা খাদিজার বয়স কত ছিল? আর নবীজির বয়স 25। আল্লাহু আকবার। নবীজি বললেন, খাদিজা, চিন্তা করার কোনো কারণ নেই, আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবিকে আমার কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিবেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? মেয়েরা জীবনের সব কিছু দিয়ে দিতে রাজি, কিন্তু নবী মেয়েরা স্বামীর ভাগ দিতে কিন্তু তারা নারাজ, ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু আল্লাহ নবীর বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্ব নবী ততদিন দ্বিতীয় বিবাহ করেন নাই, দ্বিতীয় বিবাহ করেন নাই। এবং যতগুলা বিবাহ নবীজি করেছেন সব পরিস্থিতির উপরে বিবাহ করেছেন। বুঝতে পেরেছেন না পারেননি? পরিস্থিতির উপর বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ নবী কয়জন বিবাহ করেছেন কে বলতে পারবেন আপনারা? 11টা। বিশ্ব নবীর নিজের ইচ্ছা হয়নি, সমস্ত আল্লাহর তরফ থেকে নবীজির উপরে আপনার আদেশ হয়েছিল, তাই বিবাহ হয়েছে। মুসলমান, আজকে আমার নবীকে যারা উলুচ্চা বলে, নবীকে যারা গালি দেয়, নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করে, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো দোষ আছে। কথা বলেন না কেন? দোষ আছে না? জোরে বলুন। বিশ্ব নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, জেনে নিতে হবে তাদের জন্মের কোনো ঠিক দোষ আছে, তাদের মা বাপের কোনো ঠিক থাকতে পারে না।